ভাতের চেয়ে কাঁচ খেতেই বেশি পছন্দ করেন মুক্তার হোসেন। মাঝে মাঝেই কচকচ শব্দ করে কাঁচ খেতে দেখা যায় তাকে। ভাতের থেকে আমার কাছে কাঁচই ভালো লাগে, পেট ভরে গেল কাঁচ খায়। অনেক সময় আগে খাইতাম আমি, সকালবেলা ঘুম থেকে ওইটা 4টা-5টা করে কাঁচ খেতাম। এলাকার এক চা দোকানি জানান, মুক্তার চা খেতে এলে মাঝে মাঝে তার দোকানের কাপ হারিয়ে যেত। কাঁচ খাওয়া ধরে যখন ওর চুলবুলি উঠে তখন মনে করেন যে কাপ হারা যায়, আমি তো বুঝতে পারি না, কাপটাই খাইলে। পরে বুঝতে পারেন মুক্তারই তার চায়ের কাপ ভেঙে কাঁচ খেয়ে নিতেন। দেখলাম তো এটা আমার দোকানের কাস্টমার বহুদিন আগে থেকে এই যে কাঁচ খাই জানি না, এখন তো বুঝলাম যে মাঝে মাঝে কাপ আবার হারা যায়, এই হারামজাদাই খাই। মুক্তারের এই কাঁচ খাওয়া দেখে অবাক হন সবাই। একজন মানুষ কাঁচ যেভাবে খাচ্ছে এটা আমার কাছে খুব আশ্চর্যজনক মনে হচ্ছে। কাটে না তো দেখিনি, যে কাজ দেখে ভয় পায় আমরা কাজ সংরক্ষণ করি বা একটা গুপ্ত জায়গায় রাখি, আর সেই কাজই একজন মানুষ চাবায় খাচ্ছে, এটা আমার কাছে খুব আশ্চর্যজনক মনে হচ্ছে। বৈদ্যুতিক বাল্ব ভেঙে ভাতের মতো চিবিয়ে খেয়ে নেন মুক্তার। তার কাছে মুড়ির থেকেও বেশি স্বাদ এই কাঁচ খাওয়া। কাঁচের স্বাদ হেভি স্বাদ, মুড়ির থেকেও হেভি স্বাদ। রাজশাহী শহরের চকপাড়া এলাকার মুক্তার হোসেন 30 বছর আগে কাঁচ খাওয়া শিখেন। ঢাকার মিরপুরের শাহ আলী মাজারে এক গুরুর কাছে তিনি কাঁচ খাওয়ার পদ্ধতি শিখেন। তারপর প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই 4 থেকে 5টি বাল্ব ভেঙে কাঁচ গুঁড়ো করে খেয়ে নিতেন মুক্তার। সে সময় সকালের নাস্তার বদলে ভাঙা কাঁচ আর পানি খেতেন তিনি। আমার উস্তাদ আছে, ওই পাথর খাইতো, কাঁচ খাইতো এবং মুখ দিয়ে বিলেট বের করতো। আমাকে একটা শিক্ষা দিয়ে গেছে, কাউকে উস্তাদের মানা। মুক্তার প্রথমে কাঁচ ভেঙে তা গুঁড়া গুঁড়া করে নেন, এরপর ভাতের মতো চিবিয়ে খেয়ে নেন তা। তারপর পানি খেয়ে নিলেই নাকি তার পেট ভরে যায়। শারীরিকভাবেও কোনো অসুস্থতা বোধ করেন না তিনি। তবে মোটা কাঁচ চিবুতে সমস্যা হওয়ায় তিনি তা খান না। আমার কোনো সমস্যা নাই, খালি এই কাছে মোটা কাজ এবার চাবাতে সমস্যা হয়। মোটা তো ওইটা চাবাতে সমস্যা হয়, ওইটাতে কেমিক্যাল থাকে। রিকশা চালক মুক্তার হোসেনের সংসারে স্ত্রী ও 18 বছরের একটি ছেলে আছে। তবে তাদের কাছে কাঁচ খাওয়ার বিষয়টি গোপন করেন তিনি। এরা জানে না, কিচ্ছু বলবে না আমি যে কাঁচ খাই, আমার পাড়াতে কেউ জানে না। মুক্তারের মাংসের মতো কাঁচ চিবিয়ে খাওয়া দেখে অবাক এলাকাবাসী। তার কাঁচ খাওয়া দেখতে আসেন অনেকেই। নিজ চোখে দেখলাম যে লাইট একটা ভেঙে চাবিয়ে চাবিয়ে খেয়ে ফেললো, সাধারণ খাবারের মতো সে কাঁচ চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেললো। আমাদের সামনে কাঁচ খাইয়ে পানি খায় উনি সুস্থভাবে হাঁটে বেড়াচ্ছে। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। এটার জন্য আল্লাহ তাক ভালো রাখুক, অবশ্য মানুষের মধ্যে সবকিছু দেখাক, ওর ভিতরে একটা প্রতিভা আছে, ভালো জিনিস কিছু আছে দেখানোর মতো। ওই সবই পারবে ইচ্ছা করে। আমি জানি যে কাজটা খুব ভালো, যেভাবে চাবাইলো খাইতে মনে হচ্ছে মুড়ির মতন করে খাইলো চাবা। আগে কখনো দেখে নাই, আমি হঠাৎ দেখলাম আজকে। চিকিৎসকরা বলছেন কাঁচ খাওয়ার বিষয়টি মানসিক রোগ। এই রোগে আক্রান্তরা বিভিন্ন অবান্তর খাদ্য গ্রহণ করেন। এ ধরনের খাবার গ্রহণ করলে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে। কোনো অবস্থাতেই এ ধরনের খাবার গ্রহণ করা যাবে না। কাঁচ খাওয়ার যে বিষয়টি, এটি সম্পূর্ণ অবৈজ্ঞানিক এবং অবান্তর একটি ঘটনা। এছাড়া যেন আমরা এটাকে অনুসরণ না করি।